দর্শক আসসালামু আলাইকুম। ক্যামেরার সামনে উপস্থিত আছে আজকের গল্পে আজকের অতিথি। আমরা সরাসরি তার কাছে যাব, ছোট্ট করে গল্প করব। আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? রাত্রি। রাত্রি। জি। এই যে একটা কেমন সব নামের ভিতরেও বাছাই করা একটা আনকমন নাম, এটা কে রেখেছে এরকম নামটি? এটা বাবা রেখেছে। রাত্রি অন্ধকার। একটা নামের উপর অনেক কিছু আসলে নির্ভর করে। আমি জানি না কেন এই নাম রেখেছে, সেটা আপনার বাবাই বলতে পারবে। আপনার বাবা বর্তমানে কি করে? আমার বাবা বর্তমানে কোনো কাজ করছে না। কেন? খুবই অসুস্থ। তাহলে আপনার পরিবার কিভাবে চলে? আপনাদের এই যে অর্থ সংকট বা সংসারের খরচ কোথা থেকে আসে? একটা কোচিং সেন্টারে বাচ্চাদেরকে পড়াশোনা করাই। বাচ্চাদেরকে পড়াশোনা করান, এই আন দিয়ে আপনাদের সংসার এখন চলে। সংসারের সদস্য কজন? সদস্য সংখ্যা 4 জন। মা নেই, বাবা আছে। সরি দর্শক, আমি হয়তো ভুল করছিলাম। তার মা নেই। মার কি হয়েছে? মা কিভাবে মারা গেল? মা মারা গেছে 2.5 বছর হয়েছে। ভাইদের বয়স কত? ভাইরা খুব ছোট। কত বছর বয়স দুই ভাইয়ের? একটা 12 বছর, একটা 16 বছর। 16 বছর। তারা লেখাপড়া করে? হ্যাঁ, লেখাপড়া করে। আচ্ছা আচ্ছা। তো একটা মানুষের, প্রত্যেকটা মানুষের জীবনে স্বপ্ন থাকে। আপনার এখন বর্তমান বয়স কত? আমার বর্তমান বয়স 20 বছর। 20 বছর। লেখাপড়া কোন স্টেজে আছে এখন? এখন অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। এই সমস্ত খরচ আপনার টিউশনের উপরে নির্ভরশীল। জি। তাহলে তো আপনার অর্থনৈতিক অবস্থা মোটামুটি নাজুক বললেই চলে। হ্যাঁ। আমাদের ক্যামেরার সামনে বা আমাদের এই জীবন গল্পে যারা আসে, তাদের একটা বিশেষ উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্যটা হলো জীবন সঙ্গী খুঁজে পাওয়া। তুমি তোমার লাইফে কেমন জীবন সঙ্গী লিড করো? আমি আমার লাইফে একটা ভালো সঙ্গী চাই। বয়স 20। তাহলে আপনি তাকে কেমন বয়সে লিড করেন? কেমন বয়সের মানুষটা সেটা হওয়া উচিত বলে মনে করেন? আর 25 থেকে 27। এক- আমার 25-27 বছরের ছেলে না পেলে আমাকে ছাড় দিতে হবে। সে যদি 40 বছর হয়, তার যদি বিয়েও হয়ে থাকে, যদি বউ না থাকে, বাচ্চা থাকে, তাও আমি বিয়ে করব। শর্ত একটাই, আমার বাবা, 2 ভাই আর আমাকে দেখা লাগবে। দেখা লাগবে। হ্যাঁ, এই যে প্রস্তাবটা, এইটা একটা মানানসই যুক্তিসঙ্গত। দর্শক, আসলে ও কেন ছাড় দিছে এই প্রশ্নটা আপনারা অনেকেই করতেন। তো ছাড় দেওয়ার এই তো একটা সুন্দরী, একটা ফুটফুটে মেয়ে, অবিবাহিত আনমেরিড পার্সন, সে এই কারণে ছাড় দিছে যে তার পরিবার সহ দেখতে হবে। দর্শক, এই যে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের, এই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে। যদি আপনারা এই বোনটির মতো জীবন গল্প বলতে চান, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন। অথবা আজকের অতিথি ব্যাপারে যদি আপনাদের কোনো জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে একটা ছবি পাঠিয়ে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, আমরা পরবর্তীতে আগাচ্ছি। এই যে এখন যে অবস্থা আপনি চলছেন, যে 20 বছর বয়স, কোনো ছেলেকে আপনাকে প্রেমের প্রস্তাব করে না? করে তো অনেকেই। তা কিভাবে সেটা ইগনোর করেন? এতটুকু স্যাক্রিফাইস করতে রাজি যে আমার বাবা, 2 ভাই আমাকে সহ মেনে নিবে, তো আমারও কিছুটা মেনে নিতে হবে আচ্ছা, তাকে। এই মেনে নেওয়াটা কি আপনার ভাইরা অ্যাডাল্ট হওয়া পর্যন্ত, কোনো কাজের ভিতর প্রবেশ করা পর্যন্ত, না সবসময় তাকে দেখতে না, হবে? আমার ভাইরা কোনো কাজে যাওয়ার পর্যন্ত। দর্শক, এখানে খেয়াল করবেন এই পয়েন্টটা, যে ও আসলে এটা মিন করতে চাচ্ছে যে তার মা নেই, তার বাবা হয়তো অসুস্থ মানুষ, কিছুদিন ধরে দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে পারে। আর তার ভাইয়েরা যেহেতু 16 বছর 14 বছরে অবস্থান করতেছে, তারাও কিছুদিন পরে অ্যাডাল্ট হবে, তারাও কোনো কাজবাজ খুঁজে নেবে। এই পর্যন্ত আপনাকে একটু ছায়া দিতে হবে যে এই বোনটির জন্য আসলে সুপাত্র হিসাবে আসবেন, তাই তো? জি। আচ্ছা, আমরা গল্পটি শেষ করবো, আর বাড়াবো না। এর জন্য একটাই কথা, যে আমাদের মতো অসহায়দের সুযোগ নেওয়ার চেষ্টা করবেন না, আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দর্শক, পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে, কোন নতুন এপিসোডে স্বাগত জানিয়ে আমরা আজকের গল্পটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।